হাজারো রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা চাই এই বাংলাদেশে এখন আর কোনো বাটপারি চলবে না, প্রত্যেকটা মসজিদে হক কথা চলবে, সব জায়গায় সত্য চলবে, কোনো দুর্নীতি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো হত্যা চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো ধরনের টেন্ডারবাজি চলবে না। ধনী গরিব সমান অধিকার পাবে। যেখানে হত্যা হবে, ধর্ষণ হবে, অসমতা দেখা যাবে, চাঁদাবাজি দেখা যাবে, সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন আপনারা? আমরা ডান দেখেছি, বাম দেখেছি, অমক দেখেছি, তমক দেখেছি, 50 বছরের শাসন দেখেছি। আমাদেরকে সবাই বলেছিল আমরা সোনার বাংলা করে দেব, কিন্তু ওরা চোরের বাংলা করে দিয়েছে। আমাদের সব দল দেখা যায়, আমরা এখন দেখতে চাই একটা আল কোরআনের বাংলাদেশ, যেখানে কোনো বাবার ছেলে নেতা হবে না, তার ছেলে নেতা হবে না, পীরের ছেলে পীর হবে না। এখানে যোগ্যতার ভিত্তিতে প্রেসিডেন্ট হবে, যোগ্যতার ভিত্তিতে আমির হবে, যোগ্যতার ভিত্তিতে সেক্রেটারি হবে। বংশ পরম্পরার সেই অপরাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা জনগণকে ভালোবাসবে, অমরের মতো মাথায় যারা বস্তা নিতে পারবে, জনগণের জন্য যারা পানিতে নামতে পারবে, ওরাই হবে মানবতার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, তোমার প্রতিপালকের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলার নামের শপথ নিয়ে এখানে বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যকার পরস্পর বিবাদের ব্যাপারে, তোমাদের মধ্যকার পরস্পর ঝগড়া ফাসাদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বললেন, তারপর তুমি যে রায়টা দিবে, আমাদের নবী আমাদের জন্য যে রায়টা দেবেন, ওই রায়ের ব্যাপারে কারোর কোনো রকমের সন্দেহ সংশয়, রায়ের ব্যাপারে কোনো রকমের মনের মধ্যে বক্রতা থাকতে পারবে না। খেয়াল করুন আমার মুসলমান ভাইয়েরা, আয়াতটা ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা তার নামের কসম করে বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীর বিচার ফয়সালা তোমরা মেনে নেবে, নবীর আইন আদালত তোমরা যতক্ষণ মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর এই ক্ষেত্রে আরও শর্ত হলো এই, তোমরা নবীর বিচার মেনে নিয়েছো, কিন্তু মনের মধ্যে খটকা আছে যে সব জায়গায় কি আবার ইসলাম মানা লাগে নাকি, সব জায়গায় কি আবার নবীরে মানা লাগে নাকি। মনের মধ্যে এরকম খটকা যাদের থাকবে তারাও ইমানদার হতে পারবে না। তাহলে কথা দুইটা, 1 নাম্বার নবীর বিচার মেনে নিতে হবে, 2 নাম্বার হলো নবীর বিচারটা সন্তুষ্ট চিত্তে হাসি মুখে মেনে নিতে হবে, বিপদে পড়ে বিচার মানলে হবে না। আমার মুসলমান ভাইয়ের, আদালত যখন আমাদেরকে কোনো রায় দিয়ে দেয়, রায় একজনের পক্ষে আসে আর একজনের বিপক্ষে যায়, এই ক্ষেত্রে আমাদের অভ্যাস সেটা হলো আমরা বাধ্য হয়ে রায়টা মানি, কিন্তু আদালতের প্রতি সব সময় সন্তুষ্টি আমাদের থাকে না। এটা হলো বিপদে পড়ে মানলাম। আদালত আমাদের মনের খবর জানে না। আমার যে বিচারপতির প্রতি ক্ষুব্ধতা আছে এটা আদালত জানে না। অ্যাডভোকেটের প্রতি আমার যে একটা ক্ষোভ আছে ওইটা আদালত জানে না, অ্যাডভোকেট জানে না, কারণ তারা আমার মনের খবর রাখে না। আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর রাখেন। আল্লাহ তাআলা জানেন আমার মনের অবস্থা। আল্লাহ তাআলার উপর 100% সন্তুষ্ট চিত্তে, নবীর উপর সন্তুষ্ট চিত্তে যদি নবীর বিচার ফয়সালা আমরা না মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। আমাদের সমাজে দেখবেন বন্ধুগণ, বিভিন্ন আমল আখলাকের ওয়াজ হয়, শরীয়তের বিভিন্ন দিক এবং বিভাগের কথা আমাদের সমাজে বেশ হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের আলোচনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন কোন জিনিস মানলে ঈমান থাকবে, কোনটা না মানলে ঈমান থাকবে না, কোনটা মানার বিষয়, কোনটা ছাড়ার বিষয়, এই ব্যাপারে আমরা অনেক সময় বেখবর।
আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের জন্য এটা রায় দিয়ে দিলেন, নবীকে মানতে হবে সন্তুষ্ট চিত্তে। কিন্তু আজকে মুসলমানরা নবীর আদর্শ মানতে রাজি না। নবীর আদর্শের ব্যাপারে কত মুসলমান মুখে বলেই বেড়ায়, বলেই ফেলে যে হুজুর সব জায়গায় ইসলাম নিয়ে টানাটানি করেন, রাজনীতির মধ্যে আপনারা ইসলাম ঢোকান কেন, আপনারা রাস্তাঘাটে ইসলাম ঢোকান কেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে ইসলাম ঢোকান কেন, আইন আদালতে ইসলাম ঢোকান কেন? আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। তার মানে হলো তুমি থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে, তুমি যাবে যেখানে ইসলাম যাবে সেখানে। একজন মুসলমানের নৈতিক দায়িত্ব হলো যে ওই ব্যক্তি যেখানেই যাবে ইসলামটা নিয়ে যাবে, এমনকি টয়লেটে যাওয়ার সময়ও ইসলামটা নিয়ে যেতে হবে। টয়লেটেও ইসলামটা ছাড়া যাওয়া যাবে না। আপনি টয়লেটে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই জায়গায় আছে না নাই? বাম পা দিয়া প্রবেশ করবেন, ডান পা দিয়া বের হবেন, ঢোকার সময় দোয়া পড়বেন, বের হয়ে দোয়া পড়বেন, ভিতরে ঢিলা কুলুক ব্যবহার করবেন, আরো কত কিছু। একটা টয়লেটে যাওয়ার মতো ছোট্ট কাজ, এ ব্যাপারেও আল্লাহর নবীর অসংখ্য সুন্নাত আছে না নাই? এক গ্লাস পানি খাবেন আপনি, এটার জন্য দেখেন কতগুলো সুন্নাত। খাবার খাবেন, এটার জন্য সুন্নাত। আপনি রাস্তায় হাঁটবেন, হাঁটার জন্য সুন্নাত। মসজিদে ঢুকবেন, ঢুকার জন্য সুন্নাত। বের হওয়ার জন্য সুন্নাত। আপনি সেখানে বসবেন, কিভাবে বসবেন তার জন্য সুন্নাত। আপনি বৈঠকে বসবেন, বৈঠকের আদবটা কি হবে তার জন্য সুন্নাত। বৈঠক শুরু করবেন কেমনে, এটার জন্য সুন্নাত। বৈঠক শেষ করবেন কেমনে, এটার জন্য সুন্নাত। বিয়ে শাদী করবেন কেমনে, ওইটার জন্য সুন্নাত। আপনার অনুষ্ঠান কেমন হবে, এটার জন্য সুন্নাত। শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এটার জন্য সুন্নাত। আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে পারিবারিক জীবন কেমন হবে, ওটার জন্য সুন্নাত। সাংসারিক জীবন কেমন হবে, ওটার জন্য সুন্নাত। বাবা হিসাবে আপনি কেমন বাবা হবেন, এটার জন্য সুন্নাত। ভাই হিসাবে কেমন ভাই হবেন, এটার জন্য সুন্নাত। আপনি কেমন নেতা হবেন, এটার জন্য সুন্নাত। আপনার বিচার ব্যবস্থা কেমন হবে, এটার জন্য সুন্নাত। আপনার রাজনীতি কেমন হবে, এটার জন্য সুন্নাত। আপনার সংসদটা কেমন হবে, এটার জন্য নবীর সুন্নাত আছে না নাই? তাহলে সব জায়গায় নবীর সুন্নাত আপনি মেনে নেবেন, নবীর মতামত আপনি মেনে নেবেন। তবে ওই মতামতটা বিপদে পড়ে মানলে হবে না, ওই মতামতটা আপনাকে মানতে হবে শতভাগ সন্তুষ্ট চিত্তে। যারা নবীর মতামতটাকে শতভাগ সন্তুষ্ট চিত্তে মেনে নেবে তারাই কেবল ইমানদার। আর যারা বিপদে পড়ে, পেজগিতে পড়ে, বেকায়দায় পড়ে নবীর সুন্নাত বাধ্য হয়ে আমল করে, তারা আল্লাহ তাআলার এই আয়াত বলে ইমানদার হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আগে হচ্ছে ঈমান, তারপরে হলে আমল। ঈমান বাঁচাইতে না পারলে আমল করে কোনো লাভ নাই। এমন এক জামানায় আমরা এসেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে মানুষেরা সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, আবার সকালবেলা আসতে না আসতে তারা বেঈমান হয়ে যাবে। ওই জামানা আসছে নাকি আসে নাই? আমাদের কত কথা আমরা এমন বলে বেড়াই, আমাদের কথার কারণে ঈমান চলে যায়, আমাদের কাজের কারণে ঈমান চলে যায়, আমাদের সিদ্ধান্তের কারণে ঈমান চলে যায়, আমাদের বক্তৃতার কারণে ঈমান চলে যায়, আমাদের ভোটের কারণেও ঈমান চলে যায়। খবর নাই, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, নামের সাথে আলহাজ আছে, ওই ব্যক্তি বলে করে আমার ঈমান আবার যায় কেমনে? কিন্তু কোন ফাঁকে যে তার ঈমান চলে গেছে তার খবর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। অচিরেই এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলো জামাতের সাথে নামাজ আদায় করবে, অথচ ইমাম থেকে শুরু করে পেছনের কাতার পর্যন্ত একজনেরও ইমাম থাকবে না। মসজিদে নামাজি আছে কিন্তু ঈমান নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা যারা নামাজি, আমরা তো মনে করি আমার ঈমান ঠিক আছে। নবী বলে নামাজও পড়বে ঈমান ঠিক থাকবে না, তাহলে আমাদের ঈমান আছে না নাই চিন্তা করার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের মুসলমানরা ঈমান বিক্রি করে 5 টাকার চায়ের বিনিময়ে। তার চোখের সামনে একটা মানুষকে সে দেখলো, এই লোকটা নামাজি মেম্বারির দাঁড়াইছে, পাশে আর একটা গাঁজাখোর মেম্বারির দাঁড়াইছে। ওই লোকটা এক কাপ চায়ের বিনিময়ে ওই নামাজি লোকটাকে বাদ দিয়া গাঁজাখোররে ভোট দিয়া দেয়, আছে না নাই?
মুসলমানের ইমান 5 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। যেই ইমান 5 টাকা দিয়া বিক্রি হয়, ওই ইমান দিয়ে আপনি জান্নাতে যাবেন, এটা ভাবলেন কেমনে? যেই ইমান সত্য কথা বলতে জানে না, যেই ইমানটা বাতিলের ভয়ে আপোষ করে করে মিষ্টি মিষ্টি কথা বলে চলে, ওই ইমান দিয়ে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে না। যেই ইমান পিরালি টিকায় রাখার জন্য ওই শাহবাগীদেরকে আল্লামা বলে, শাহবাগী ওই ফরিদউদ্দিন মাসুদের মতো ভণ্ডদেরকে, ইসলাম বিদ্বেষীদের সহযোগীদেরকে যারা আল্লাহ ওয়ালা মনে করে, তাদের ইমান থাকবার কথা নয়। আজকে বাংলাদেশে এটা আলোচিত বিষয়। যেই ভণ্ড ফরিদউদ্দিন মাসউদ শাহবাগের ওই নাস্তিক ব্লগারদের পক্ষে কথা বলেছিল, ওই জায়গায় গিয়ে নাকি সবচাইতে বড় সওয়াবের কাজ করেছে। ওই লোকটাকে যেই ব্যক্তিরা এখন আল্লামা বলে, ওই লোকটাকে যেই ব্যক্তি, ওই দেশদ্রোহী লোকটাকে যেই ব্যক্তি এই দেশের নাগরিক হিসাবে, আলেম হিসাবে শ্রদ্ধাভাজন ব্যক্তির মর্যাদা দিতে চায়, আমরা স্পষ্ট বলতে চাই 2024 সালের স্বাধীনতার পরে এই লোকগুলো হচ্ছে স্বাধীনতা বিরোধী। কারণ এরা এরকম স্বাধীনতা চায়নি। এরা স্বৈরাচারের দোসর ছিল, এরা খুনিদের সহযোগী ছিল, এরা ধর্ষণকারীদের সহযোগী ছিল, এরা আলেম ওলামার মৃত্যু কামনা করেছে, এরা আলেমদের ফাঁসি দাবি করেছে। যেই ব্যক্তি নিরীহ আলেমদের ফাঁসি দাবি করে, ওই ব্যক্তি কখনো আলেম হতে পারে না, ওইটা শয়তানের চাইতে নিকৃষ্ট। কয় হুজুর অনেক এলেম তো আছে, এলেম কি শয়তানের কম আছে নাকি? এলেম কি শয়তানের কম আছে নাকি? আমার মুসলমান ভাইরা, আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যান, আগে ইমান বাঁচাতে হবে। আমার কোন কথা ইমান চলে যায়, কোন সিদ্ধান্তে ইমান চলে যায়, এই ব্যাপারে আপনাকে শক্ত হতে হবে, না হলে আপনার ইমান থাকবে না। আপনার নামাজ দিয়ে আপনি করবেন কি? আমার মুসলমান ভাইরা, এরকম যুগে যুগে বাতিলের সহযোগীরা ছিল, আছে এবং থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শয়তান মার্কা আলেম যারা আছে, তাদের মতো সুবিধা মতো দাওয়াতি কাজ করেছে, নাকি বাতিলের মুখোমুখি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দাওয়াতি কাজ করছে? যারা দাওয়াতি কাজ করে তাদের মধ্যে গ্রুপ দুইটা। এক গ্রুপ হইল সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে বিরিয়ানি আছে তারা সেখানে আছে, শাহবাগ বিরিয়ানি খাইতে গেছে। আরেক গ্রুপ হলো বিরিয়ানি খুঁজবে না, হকের বিপক্ষে কথা বলে যদি জীবন চলে যায় তাহলে জীবনটা পর্যন্ত দিয়ে দেব। যেমনটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, আপনাকে সাদর সম্ভাষণ দিয়ে জেলখানা থেকে বের করা হবে, আপনি আপনার পথ এবং মত থেকে ফিরে আসেন। তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। এরাই হলো প্রকৃত ইমানদার, ঠিক কিনা? এটাই হলো মুসলমানের ইমানের চেতনা। ইমানের চেতনায় জাগ্রত হতে হবে। অন্তরের ভিতর আল্লাহ তাআলার চাইতে বেশি ভয়, বেশি মহব্বত আর কারোর থাকতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাইতে তোমার অন্তরে যদি কারোর মহব্বত বেশি ঢুকে যায়, তাহলে মনে রেখো তুমি এখনো ইমানদার হতে পারো নাই। তাহলে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবীকে সব কিছুর উপরে ভালোবাসতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের মধ্যে আজকে রাহাজানি, হত্যা, ধর্ষণ, সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা। এই যে কদিন আগে আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো, স্বাধীনতার পরে প্রশ্ন দেখা দিয়েছে আমাদের দেশের হিন্দু ভাইয়েরা নিরাপদ কিনা। এর জন্য মাদ্রাসার আলেমরা, বড় বড় ইসলামী দলের লোকেরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছে। এটা হচ্ছে একটা স্বাধীনতার দেশ, এটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশ হলো সম্প্রীতি দেশ। এদেশে মুসলমান হিন্দুর মাঝে কোনো দ্বন্দ্ব নাই। এবং আমার মুসলমান ভাইয়েরা, ইসলামে এই শিক্ষাটাই দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অমুসলিমকে হত্যা করবে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। যে ব্যক্তি বিনা কারণে কোনো অমুসলিমকে খুন করবে, যে ব্যক্তি বিনা কারণে কোনো অমুসলিমের অধিকার নষ্ট করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের লোক, অন্য কোনো নেতা বিপরীত ধর্মের কোনো লোকদের ব্যাপারে এত উদারতা দেখাতে পারে নাই। ইসলামের চাইতে উদার ধর্ম এই পৃথিবীতে আর একটাও নাই, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শ,
তার জীবনে সব বিষয়ের আদর্শ খুঁজে পাওয়া যায়। একজন শিশু কেমনভাবে বেড়ে ওঠা উচিত, তার জন্মের পর থেকে একেবারে শুরুটা থেকে তার জন্য কি কি করা দরকার আল্লাহর নবীর জীবনীতে আছে না নাই? একজন শিশু দুনিয়াতে আসার পরে তার মুখে তাহানিক করা, তার জন্য সুন্দর একটা নাম রাখা, তার জন্য আকিকা করা, তার চুলটা আপনি কবে কাটবেন, তার নামটা আপনি কেমন রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ওই ছোট্ট শিশুর জন্য সুন্নাত আছে না নাই? একটা শিশু যখন আর একটু বড় হয়ে যাবে তার আদবগুলা কি হওয়া উচিত, তাকে কিভাবে সালামটা শেখানো উচিত, তাকে কিভাবে খাবারটা শেখানো উচিত, তাকে কিভাবে খাবারের আদব শেখানো হবে, এই সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। এজন্য বিশ্বনবী যখন কোনো শিশুর সাথে সাক্ষাৎ হতো, বিশ্বনবীকে শিশুরা কখনো তার আগে সালাম দিতে পারতো না। সবার আগে বিশ্বনবী নিজে নিজে আগ বাড়িয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথচ আমরা যারা মুরব্বীরা শিশুদেরকে সালাম পাওয়ার জন্য অপেক্ষা করি, আছে না নাই? সভাপতি সাহেব মসজিদে গিয়া গলায় একটা আওয়াজ দেয়, হ্যাঁ মানে আমি মসজিদে আসছি, মুয়াজ্জিন সাহেব কই, কেউ সালাম টালাম দেয় না কেন? এরকম লোক আছে না নাই? ঢাকায় এক মসজিদের সভাপতি আমারে বলতেছে যে ইমাম সাহেবের সাথে তার একটু দুশ্মনী, ওই মসজিদের সভাপতি তো আমার সাথে আমার সম্পর্ক ভালো। দুঃখের কথা আমারে কয়, হুজুর দেখছেন ইমাম সাহেব আমার সামনে দিয়ে যায়, একটা দিন আমারে সালাম দেয় না। অবস্থা বুঝেন কিছু? মানে উনি মনে করতেছে আমি সভাপতি, উনি আমারে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কি আগে সালাম দিতে পেরেছে? তাহলে আপনি কোন শুনবেন? আপনি কোন নবীর উম্মত? আপনি সভাপতি, আপনি ইমামকে সালাম দেবেন। মসজিদের খাদেম খালি মসজিদের টয়লেট পরিষ্কার করবে, আপনি সভাপতি, আপনি টয়লেট পরিষ্কার করেন, কোনো অসুবিধা আছে নাকি? আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদটা ঝাড়ু দেন, আপনি মসজিদের মাকড়সার আশ পরিষ্কার করেন, অসুবিধা আছে? আমাদের বাংলাদেশের মসজিদগুলোকে আল্লাহর নবীর মসজিদ নববীর আদলে গড়ে তোলা দরকার। ওই মসজিদগুলোতে এতদিন যেমন স্বৈরাচাররা আমাদের জবান বন্ধ রেখেছে, আমাদের প্রত্যেকটা জায়গার স্বাধীনতা কেড়ে নিয়েছে, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদগুলোর সভাপতি সেক্রেটারিরা ইমামদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। ইমামরা হক কথাগুলো ঠিক মতো বলতে পারে না, ইমামরা সত্য কথাগুলো মসজিদের মিম্বারে বলতে তাদেরকে দেওয়া হয় না। মসজিদের মিম্বারে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, কারণ সভাপতি সুদখোর। ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না, সেক্রেটারি ঘুষখোর। কোষাধ্যক্ষের বিরুদ্ধে কথা বলা যায় না, কি বলে যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা যায় না, কারণ কোষাধ্যক্ষ দুর্নীতিবাজ। আছে না এরকম? বলেন তো আমার মুসলমান ভাইরা। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এই বিষয়গুলোতে কথা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। প্রত্যেকটা নবীর দুইটা কাজ ছিল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। প্রত্যেকটা নবীর দুইটা মিশন, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। কিন্তু আমরা সৎ কাজের কথা কিছুটা বললেও অন্যায় কাজে বাধা দিতে আমরা রাজি না, কারণ অন্যায় কাজে বাধা দিলে মামলা হামলার ভয় আছে না নাই? এই যে গত কয়েক বছর আপনারা খেয়াল করেছেন যে সমস্ত হুজুররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, মাহফিলে হক কথা বলেছে, ওই বক্তাদের হাত থেকে মাহফিলের সময় মাইক কেড়ে নেওয়া হয়েছে, দেখেছেন না আপনারা? আবার কিছু লোক চোখ বন্ধ করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে ওয়াজ করেছে, আসমানের উপরের ওয়াজ করছে, মাটির তলের ওয়াজ করছে, হাদিয়া পাইছে। জনগণ কয় হুজুরটা মাশাআল্লাহ দারুণ কণ্ঠস্বর, দারুণ ভালো, দারুণ আল্লাহওয়ালা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মিষ্টি কথা যারা বলে, অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায় দেখে যারা চুপ থাকে, তাদেরকে আল্লাহওয়ালা বলে নাই, বরং তারা হইল বোবা শয়তান। তারা কি? ওই বোবা শয়তান আপনাদের ফেনী জেলায় মনে নাই? আছে। বহু আলেম এরকম বাতিলের সুবিধা ভোগ করেছে গত 16 বছর, সত্য কথা বলেনি, এখন আবার ইসলামী দলের সাথে মিলে একাকার হয়ে গেছে। আছে না নাই আমার মুসলমান ভাইয়েরা? এরপরে শুধু তাই না, বাংলাদেশে বসে বলতেছে ওই স্বৈরাচারের বাপদাদারা ইরাক থেকে বাংলাদেশে এসেছে নাকি ইসলাম প্রচার করার জন্য, যেই ইতিহাস স্বৈরাচার নিজেও কয় না। এরকম ইতিহাস বলার লোক বাংলাদেশে আছে না? শুধুমাত্র পিঠ বাঁচাবার জন্য, ব্যবসা বাঁচাবার জন্য মিথ্যা কথা বলতে ওরা দ্বিধাবোধ করে না। আজ সময় এসেছে, সত্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল এগুলো।
তার শেখানো সুন্নাহর আলোকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় হেঁটে হেঁটে গরিব দুঃখী মানুষের জীবনযাত্রার খবর নিতেন, কে কেমন আছেন। রাত্রিবেলায় চলতে চলতে একবারে দিকে দেখতেছেন এক মা তার সন্তানকে বলতেছে দুধের মধ্যে পানি মিক্স করো। মেয়ে বলতেছে মা দুধের মধ্যে পানি মিক্স করব, যদি ওমর টের পায় তাহলে 12টা বাজায় ছাড়বে। কারণ ওমর যখন কোনো ব্যাপারে প্রতিশোধ নেয়, ওমরের কিন্তু মুখ আগে চলে না, ওমরের কিন্তু হাত আগে চলে। ওমরের কাছে এক লোক আইসা বলতেছে আপনার কাছে একটা বিচারের রিভিউ করতে আসছি, সানি করতে আসছি, আপিল নিয়ে আসছি। ভাই আগেরটা করছে কে? ওই ব্যক্তি বলে আগেরটা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কয় রাসূলের বিচার পছন্দ হয় নাই, তুমি আমার কাছে বিচার দোহরাইতে আসছো। আজকে যে আয়াত দিয়া কথা শুরু করলাম, রাসূলের বিচার যার পছন্দ হয় না ওই ব্যক্তি ঈমানদার থাকে না। ওমরকে দ্বারাও বিচার করে দিতেছি, আগের বিচার যেহেতু পছন্দ হয় নাই ভিতরে গেছে, একটা তরবারি আনছে, এক কোপ দিয়ে একদম কল্লা দ্বিখণ্ডিত করে দিয়েছে, শরীর থেকে কল্লা আলাদা করে দিয়েছে। কয় যাও বিচার করে দিস। কথা বুঝেন? তাহলে মুখ আগে চলে না হাত আগে চলে? হাত আগে চলে। এই ওমরের কারণে দুনিয়াতে শান্তি এমন ভাবে কায়েম হয়েছে। ঐতিহাসিকগণ বলছেন ওমর এমন শাসক, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর প্রেসিডেন্ট যদি ওমরকে বানিয়ে দেওয়া হতো, এই ওমর একা শান্তি কায়েম করে দিতে পারতো। আল্লাহু আকবার। আর আমাদের বাংলাদেশ ছোট্ট একটা বাংলাদেশ, মানচিত্রের মধ্যে খুঁজাও পাওয়া যায় না। আগে ভারত পাকিস্তান খোঁজা লাগে, তারপর বাংলাদেশ খোঁজা লাগে। ওই দেশটার নেতা এক একজনের অবস্থা দেখলে মনে হয় আল্লাহর পরে দ্বিতীয় খোদা সাইজা বসে আছে। দেশটাকে দুর্নীতি করে করে ফতুর করে একেবারে কি বলে হাড়গোড় সব খাইয়া শেষ করে আমাদের হাতে এখন তুলি দিয়া গেছে একটা ঋণগ্রস্ত দেশ। ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় দেখতেছে মা মেয়েকে বলতেছে কি যে দুধের মধ্যে পানি মিক্স করো। মেয়ে কয় যদি ওমর দেখে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। মা বলতেছে ওমর দেখবে কোথা থেকে, ওমর মনে হয় এখন ঘুমাইতেছে, ওমর ঘুমায়। মেয়ে বলছে মা শোনো, ওমর যদি নাও দেখে ওমরের আল্লাহ কিন্তু দেখতেছে। ওমর সব কথা শুনতেছে। আর দিনের বেলা এদেরকে এবার ডেকে আনলেন। ডেকে আনার পরে বলতেছে গতকাল কি ঘটেছিল, তুমি তোমার মেয়েকে কি বলেছ? এখন জানি কি আর পানি আছে, অবস্থা কত খারাপ। সব মিলিয়ে সারেন্ডার হয়ে গেল একেবারে ওমরের দরবারে। ওমর বলছে তোমার মেয়েটাকে আমার ছেলের কাছে বিয়ে দিবা, এই জন্য তোমার ডাকছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিয়ে শাদী হবে তাকওয়ার ভিত্তিতে, বিয়ে শাদীর টাকার ভিত্তিতে নয়। আজকে আমাদের সমাজের বিয়ে শাদীর টাকার দিকে তাকায়া হয়, বিয়ে শাদীর চামড়ার দিকে তাকায়া হয়। এজন্য আমাদের পরিবারের প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখেন সমাজে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, আগুন আছে না নাই? কারণ বিয়ে শাদী খালি চামড়া দেখে আর মাল দেখে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া দেখলেন আর বললেন তোমার মায়েরারে আমার ছেলের কাছে বিয়ে দিবা। আমার মুসলমান ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেখতেন কে কেমন আছে। আমাদের বাংলাদেশে যাকাত যখন বিতরণ করা হয়, বহু জায়গায় যাকাত আনতে গিয়ে গরিব দুঃখী মানুষেরা একে অপরের পায়ের তলায় পিষ্ট হয়ে ইন্তেকাল করে মারা যায়। এমন ঘটনা বাংলাদেশে ঘটে নাকি ঘটে না? ইসলামের বিধানটা এরকম নয় যে আপনি যাকাতের জন্য লাইন ধরবেন, ঠেকা আপনার নয়, বরং যার উপর যাকাত ফরজ হয়েছে ঠেকাটা ওই ব্যক্তির, ওই ব্যক্তি আপনার কাছে যাকাত পৌঁছাবে। এটাই হলো ইসলামের বিধান। আমার মুসলমান ভাইয়েরা, আসল ইসলামটা না থাকার কারণে আমরা এখন কষ্টে আছি। আমরা ইসলামের খোলসটা ব্যবহার করছি, ইসলামের ভিতরের যে মজা, ইসলামের ভিতরের যে রস, ইসলামের ভিতরের যে আলোটা, সে আলোটা থেকে আমরা আমাদেরকে দূরে রেখেছি। এজন্য আমাদের সমাজে ইসলামও আছে, ডাকাতিও আছে, ইসলামও আছে, চুরিও আছে, ইসলামও আছে, সন্ত্রাসও আছে। ইসলামের আসল যে বিচার ব্যবস্থাটা সেটা না থাকার কারণে ইসলাম থাকার পরেও আমরা আজকে শান্তিতে নাই। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা কি রাসূলের দেয়া বিচার ব্যবস্থার মতো? কথা বলেন। এই যে আমরা না বললাম, এখন আমরা যে মুসলমান হয়ে বসে আছি,
আল্লাহ বলছে রাসূলের দেয়া বিচার ব্যবস্থা কেবল মানলেই হবে না, সন্তুষ্ট চিত্তে মানতে হবে। এই 50 বছর পার হয়ে গেল বাংলাদেশের স্বাধীনতার, এখানে প্রেসিডেন্ট এখনো পর্যন্ত হিন্দু আসে নাই, বৌদ্ধ আসে নাই, খ্রিস্টান আসে নাই, প্রধানমন্ত্রী একজন বিধর্মী আসে নাই। আমাদের দেশটা এই পর্যন্ত মুসলমানরাই চালাইছে, ম্যাক্সিমাম সংসদ সদস্য মুসলমান ছিল, কিন্তু কোন সংসদ সদস্য সংসদে দাঁড়ায় বলে না সৃষ্টি যার আইন চলবে তার, এরকম একটা আইন পাস হওয়া দরকার, আইনগুলো আল্লাহর কোরআনের আলোকে হওয়া দরকার, এমন কথা বাংলাদেশের সংসদ সদস্যরা বলে না। অথচ এদের ম্যাক্সিমাম লোক হাজী সাহেব। যারা সংসদ সদস্য আপনি খুঁজা দেখেন ম্যাক্সিমাম হাজী। আপনাদের ফেনীর যে সন্ত্রাসী পালায় গেল, পালায় গেছে না কোথায় আছে আল্লাহই ভালো জানে। আপনি এরকম যারা বড় বড় টেরর আছে এদের নামের আগেও দেখবেন হাজী লেখা আছে, আছে না নাই? ওই হাজিরা কাবার চত্বরে গিয়া বলে আল্লাহ তোমার সাথে ওয়াদা করে গেলাম লাকাওয়াল মুলক। এই যে আমরা তালবিয়া বলি সবার শেষে কি লাকাওয়াল মুলক, মানে আমরা আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিলাম আল্লাহর পরে তোমার রাজত্ব বাংলাদেশে কায়েম করব, সংসদে তোমার আইন পাস করব। এই লাকাওয়াল মুলকের ব্যাখ্যা হলো এই। কিন্তু বাংলাদেশে আসার পরে ওই সংসদে দাঁড়াইয়া জনতার সামনে দাঁড়ায় বলে বাংলাদেশে কোনো আলেম ওলামা মৌলবী বরদাস্ত করা হবে না। বলে কি বলে না? ওখানে বলে একটা, বাংলাদেশে বৈশা বলে আরেকটা। আমার মুসলমান ভাইয়েরা, এই হাজী সাহেবেরা যদি এই বাংলাদেশে আল্লাহর আইন চাইতো, এদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত। তার মানে বাংলাদেশের হাজী সাহেবেরাই আল্লাহর আইন চায় না, বাংলাদেশের নামাজিরাই আল্লাহর আইন চায় না। এদেশের বহু মুসল্লি আছে, কোন ইমাম যদি মসজিদে আল্লাহর আইনের কথা বলে, ইমাম সাহেবের কথায় বহু মুসল্লি, বহু কমিটির সদস্য মনে কষ্ট পায়, কয় হুজুর রাজনীতি করা শুরু করছে। তাহলে নামাজি মানুষ আল্লাহর আইন চায় না, মসজিদের সভাপতি আল্লাহর আইন চায় না, হাজী সাহেব আল্লাহর আইন চায় না। এদের ঈমান থাকে কেমনে? যে ব্যক্তি আল্লাহর আইন চায় না, আল্লাহর নামের শপথ করে বলতে পারি ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। এখন আমাদের ঈমান কই? তাহলে আমাদের ঈমান কই? আমরা তো ঈমান অর্থ মনে করেছি ঈমানদারের মতো একটা বেশভূষা নিলেই মনে হয় ঈমানদার হয়ে যাওয়া যায়। মনে রাখবেন বন্ধুগণ, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, ওদের পাঞ্জাবি দাড়ি টুপি কিন্তু আমার চাইতে কোনো অংশে কম ছিল না, বরং কারো কারো আমার চাইতে বেশি ছিল। সৌদি আরব গিয়া দেখবেন তারা শয়তানি বদমাইশি করে, ওদের পাঞ্জাবি আমার চাইতে লম্বা। কথা বুঝেন? এখনো এটা জাতীয় ড্রেস তো, এটা এখনো দেখবেন আকাম করে, কুকাম করে, বদমাইশি করে। একদম জুব্বা কি সাদা দবদবে জুব্বা, আমার চাইতে লম্বা জুব্বা। এখন জুব্বা লম্বা পড়লেই কি একেবারে আল্লাহর ওলি হয়ে যায় নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আমাদের এই সমাজকে শান্তি করার জন্য আসলে রাসূলের সুন্নাহর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আপনি ফলো করেন, আপনার জীবনটা সুশৃঙ্খলিত হয়ে যাবে। এত এত জীবনে এত এত কাজ আল্লাহর নবী করেছেন, কিন্তু এরপরেও কখনো তার টাইমিং, সময়ানুবর্তিতা কখনো নষ্ট হয় নাই। পরিবারটাকে ঠিক মতো সময় দিয়েছেন, রাষ্ট্রের কাজগুলা ঠিকঠাক মতো করেছেন, সাহাবাই কেরামকে ঠিকঠাক মতো সময় দিয়েছেন, গরিবের পাশে ঠিকঠাক মতোই ছিলেন, হতদরিদ্র মানুষের দুঃখগুলা বোঝার চেষ্টা করেছেন। আবার রাত্রিবেলা আল্লাহ তাআলাকেও সময় দিয়েছেন। আল্লাহর নবীর এই ছোট্ট জীবনে সবগুলা কাজ পরিপূর্ণরূপে নির্ভুলভাবে করে গেছেন। এত হাজার হাজার বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যগুলোর মধ্যে জীবনে একটাবারও ভুল করে নাই। আল্লাহু আকবার! আমাদের বক্তৃতায় ভুল আছে না নাই? এই যে এতগুলো ক্যামেরা দাঁড়ায় আছে, আমার বক্তৃতা যদি রেকর্ড করে এখান থেকে ভুল ধরার চেষ্টা করে, কিছু ভুল কি পাওয়া যাবে না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব, যার গোটা জীবনটা আমাদের জন্য সুন্নাহ অনুকরণীয়, অনুসরণীয়। গোটা জীবনের এত শত বক্তব্যের মাঝে একটা বক্তব্যের জন্য কখনো তাকে পিছপা হতে হয়নি, সরি বলতে হয়নি, তার বক্তব্য উদ্ধ করতে হয়নি। তাকে চিন্তা করা যায় গোটা জীবনে একটা শব্দও ভুল বলেনি, যেই বক্তব্যের জন্য নবীকে সরি বলতে হয়েছে। আমার আপনার জীবনে সরি বলার মতো হাজার হাজার কথা আছে না না? এজন্য এই সুন্দর জীবনটা আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিটা এত সুন্দর ছিল, হাসি দেখেই কত মানুষ ইসলাম কবুল করেছে।
আমরা মনে করি হাসি দেয়া এটা কি একটা বিষয় হলো নাকি? মানুষের এই হাসিটা আল্লাহ পাকের একটা নিয়ামত। এই হাসিটা দেখেই মানুষ ইসলাম কবুল করেছে। অথচ আমাদের সমাজে বহু মানুষ সুন্দর করে হাসি মুখে কথা বলতে পারে না। আপনি হাসি মুখে কথা বলবেন আর আপনার আমল নামায় আল্লাহ তাআলা একটা সাদাকার সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখবেন হাসে না, ঘরেও হাসে না, বাইরেও হাসে না, একটা মুড নিয়ে থাকে। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ এটা নয়। আপনার জীবনটা সুন্দর হবে, হাসি খুশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমাশীল কাউকে পাবেন না। সমাজের মধ্যে যদি ক্ষমা না থাকে, সমাজটা হানাহানি, কাটাকাটি, মারামারিতে ভরে যাবে। বিশ্বনবীর সুন্নাহ হলো প্রতিশোধ নয়, প্রতিশোধ নয়, প্রতিশোধ নয়, ক্ষমা করে দাও। ক্ষমার মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। এক ইহুদি আল্লাহর নবীর মসজিদে এসে দাঁড়ায় প্রস্তাব করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম হাত বাঁধা শুরু করছে কিলানোর জন্য। মেজাজ তো খারাপ হয়ে গেছে, নবীর সামনে দাঁড়ায় প্রস্তাব করে। আল্লাহ নবী কয় থামো, মেজাজ খারাপ করিও না। কারণ তাকে এই সময় বাধা দেওয়া যাবে না। একটা লোক প্রস্তাব করা অবস্থায় বাধা দিলে তার বড় ধরনের অসুস্থতা হতে পারে, তার কিডনিতে সমস্যা হতে পারে। এটা মেডিকেল সায়েন্স বলছে। তাকে বাধা দিও না। প্রস্তাব শেষ, ভাই তুমি যে কাজটা করলা এই কাজ এখানে করতে নাই। এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা ইবাদত করি। ইহুদি তো অবাক হয়ে গেল, আমি যেই কাম করছি আমার তো পিঠের চামড়া থাকার কথা না। ওদেরকে আমি খেদানোর জন্য, ওদেরকে উগ্র বাড়াবার জন্যই তো কামটা করছি। কিন্তু এত কিছুর পরও তারা উগ্র হলো না, এত সুন্দর। ওই ইহুদি সাথে সাথে কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য দরদ ছিলেন এমন নয়, তিনি রাহমাতাল লিল আলামিন। কোন ইহুদি যদি আহত হয়ে যেত, আল্লাহর নবী তাকে দেখতে যেত। কোন খ্রিস্টান যদি অসুস্থ হয়ে যেত, আল্লাহর নবী দেখতে যেত। এক ইহুদির বাচ্চা অসুস্থ হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। আর আল্লাহর নবী যেখানে যায় সেখানে রহমত বরকত আছে না নাই? আল্লাহর নবীর চেহারা দেখলে মানুষের মন গলে যেত। ইহুদির সন্তানটার দিকে হাসি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন। ইহুদির সন্তান, ছোট সন্তান, একবার বাবার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। নবীজি ইসলাম কবুলের কথা বলে, আমার বাবা না জানি কি বলে। সাথে সাথে ইহুদি ওই বাবা সন্তানের ব্যাপারে বলল, মুহাম্মদ যা বলে তুমি তা করো। আল্লাহর নবী একটা অসুস্থ রোগীকে দেখতে গেলেন, আর সাথে সাথে ওই বাচ্চাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন আমরা তো চিন্তা করতেছি 16 বছর আমাদের 12টা বাজাইছো, দাঁড়াও হাত ভরতেছি, ছুরি দাঁড় দিতেছে, আছে না নাই? আমরা স্পষ্ট বলতে চাই, যারা খুনের সাথে জড়িত, যারা গুমের সাথে জড়িত, যারা ওই সমস্ত আয়নাগরের সাথে জড়িত, তাদেরকে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আর যারা ভুল করেছে সাধারণ মানুষ, তাদের জন্য আমাদের কাছে ইসলামের সুমহান আদর্শ, সুমহান দরজা আপনাদের জন্য খোলা। আপনারা তাওবা পরে মসজিদে ঢুকে যান। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাজনীতিবিদ ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন, এমন পরোপকারী ছিলেন, এমন মানবিক মানুষ ছিলেন। তার জীবনের প্রত্যেকটা আদর্শ যদি আমরা আমাদের সমাজে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের সমাজটা সোনার সমাজ হয়ে যেত। আমরা সোনার বাংলা মুখে মুখে বলি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আমাদের বাংলাটাকে সোনার বাংলা বানাতে পারি নাই। পারছি নাকি? আমাদের বাংলাদেশটাকে আমরা সোনার বাংলা বানাতে পারি নাই। সোনার মানুষ যদি হতে চান, সোনার বাংলা যদি বানাতে চান, আদর্শ লাগবে একটা, সেটা মুহাম্মদ